কত রাগ, কত রাগ দেখেছো, রেগে যাচ্ছে একা একাই। নিতে হবে কি মা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। দুদিন পর আবার একটা নতুন ব্লগ শুরু করলাম। আর ব্লগের শুরুতেই দেখেছো মেয়ের কত রাগ। ও এখন এই খাতাটা খুলতে পারছে না, এটা উঁচু করতে পারছে না, ওই জন্য ওর রাগ হয়ে যাচ্ছে। খাতা বলতে একটা ডায়েরি নিয়ে বসেছিলাম আজকে অনেক দিন পর। বেশ কিছু লেখার ছিল, সেগুলো লিখলাম। আর সেটা নিয়েই ও এখন টানাহেচড়া করছে। তো সকাল থেকে ব্লগ শ্যুট করতে পারিনি, এখন 4টে বাজে, বিকেল হতেই যায়। এই যে রোদের আলোটা দেখতে পাচ্ছি আমার মুখে পড়ছে, মানে সূর্যাস্ত হবে জাস্ট কিছুক্ষণ পরেই। আর আমি এই জানলার দিকে বসে আছি পশ্চিম দিকে, সেজন্য মুখে রোদটা পড়ছে। আর সকাল থেকে সারাক্ষণ এই যে মেয়েকে নিয়েই ব্যস্ত। এখন বিকেলবেলায় ঘুম থেকে উঠেছে, ওকে নিয়ে একটু বাইরে বসেছিলাম। আর বাইরে এখন প্রচণ্ড গরম, ফ্যান ছাড়া থাকাই যায় না। তার একটু হাত পাখা নিয়ে বাইরে গেছিলাম ঘুরতে। সেখানে কিছুক্ষণ থাকার পর আবার এই যে ঘরে আসলাম, আবার একটু পরে খাইয়ে আবার নিয়ে যাব। মা তো সকাল থেকে কাজকর্ম নিয়ে ব্যস্ত, সেভাবে নিতেও পারে না এখন। বাবা গেছিলো আজকে ডক্টর দেখাতে। আর সেখান থেকে আসার পথে মাম্মার জন্য একটা লেবু নিয়ে এসছে। সেই লেবুটাই ওকে খাওয়াচ্ছিলাম, কিন্তু ভালো খায়ও না, মানে জিভ দিয়ে ঠেলে ফেলে দেয়। মাঝে মাঝে খায়, মাঝে মাঝে খায় না। তো ভাবলাম এখন থেকে ব্লগটা স্টার্ট করি, কারণ দুদিন মাঝখানে বিরতি নিয়ে নিলাম। ভালো লাগছিল না ব্লগ করতে, কোনো কিছু করতে ভালো লাগছিল না। গতকাল পাপড়ি ওরা এসেছিলো, তবুও কোনো ব্লগ করা হয়নি। মানে হয় না এমন এমন কোনো দিন ভালো লাগে না ব্লগ করতে, সেজন্য করাও হয়ে ওঠেনি। যাই হোক, এখন থেকে ব্লগটা শুরু করলাম। আর গতকালকের ওই দুটো একটা ভিডিও ক্লিপ নেওয়া ছিল, চলো আগে সেগুলো ঝটপট দেখে দাও, তারপর ব্লগটা কন্টিনিউ করছি। দেখো 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 দেখো, এই দেখো এই দেখো এই দেখো, কত যে রাগ ওর, এটা কত রাগ, এটা খুলতে পারছে না, রাগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো চলো চলো। সন্ধেবেলায় মানে দাদাভাই কাজের থেকে এসছে, আর তারপরে গেছিলাম আপনার দোকানে। এই দেখো কত খাবার দাবার বাজার করে নিয়ে এসেছি। এখানে রয়েছে মেয়ের জন্য কলা আর একটা কিন্ডার জয়, তারপর রয়েছে দুটো ললিপপ, একটা ছোট হাত পাখা, আর 1 কিলো গুড়। এখানে রয়েছে পাঁপড়, আর ওই যে হাতে নিয়ে গেল ডিমের একটা ট্রে, আর তার সঙ্গে একটা কোক। কারণ এখন প্রচণ্ড গরম পড়ে গেছে, আর একটু পরে পাপড়িরা আসবে, ডিম রান্না হবে, আর ওই জন্য একটা কোকের বোতলও এনে রাখলাম। আর এদিকে রয়েছে প্রচুর খাবার দাবার, এগুলো সব আদর্শিনীর জন্য। এই যে ললিপপ, কিন্ডার জয়, আর কলা হচ্ছে আমাদের আহিরির জন্য। এই দুটো ফ্রিজে রাখো, ললিপপ আর কিন্ডার জয় দুটো, ওই যে চকলেটের তো। ধরো পাঁপড়টা আগে ধরো। আর এই যে ফ্রিজটা আনা হয়েছে এই ঘরে, ওই ঘরে শুধু শুধু ফেলে রেখে তো লাভ নেই, তাই ফ্রিজটা এখানে এনে রাখা হয়েছে। আর এই যে সব ফ্রিজে সেট করে রাখা হচ্ছে। আর ঘরে দেখবে কী অবস্থা। এই 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 কী করছি রে, কী করছি রে ঘরে, কী করছি রে? খাবে নাকি তুমি? খাবে নাকি? খাবে খাবে নাকি? আজ অনেক দিন পর একটু ডিমের চপ খাবো। সত্যি আমার এই জিনিসটা খেতে খুবই ভালো লাগে। তুমি দাদাভাইকে বলেছিলাম বাড়ি ফেরার পথে একটু নিয়ে এসো। আর পুরো প্রেগনেন্সি জার্নিতে তো বাইরে কোনো খাবার খেতেই পারিনি। ডেলিভারির পরও বাচ্চাকে নিয়ে সেভাবে বেরোনো হয় না, খাওয়াও হয় না। তাই এই যে প্লেটে সব বেড়ে নিয়েছি, সবাই মিলে এখন খাওয়া দাওয়া করি। দুই ভাই বোনের খেলা দেখো। এটা কিন্তু শুয়ে দেওয়ার পরে দেখো দেখো অবস্থা। বলুর অবস্থা শেষ আজকে। চলে এসো, দেখো কত খেলার সঙ্গী। এই যে দুটো দাদা, এই যে একটা দাদা, সব দাদা। আর একটা ছোট্ট বোনু। ওই যে টিস্যু দিয়ে মুছে দাও। কত কিছু যে করে।
সারা রাত বেবি ব্রেস্ট ফিডিং করার পর সকাল 5টার সময় ঘুম থেকে ওঠা যে কতটা কষ্টকর আমি প্রত্যেক দিনই ভাবি, কিন্তু আর উঠতে পারি না। আর মেয়ে যেহেতু এখনও পর্যন্ত পুরোপুরি ব্রেস্ট ফিডিংয়ের ওপরেই রয়েছে, সেই জন্য সেই ব্যাপারটা একটু বেশি ধ্যান দিতে হয়। মানে রাত জেগে জেগে ওকে বারবার খাওয়াতে হয়। আর সকালবেলায় ভাবি উঠবো, তুমি দাদাভাই কাজে যাওয়ার আগে আমি সব কাজগুলো কমপ্লিট করে নেব, কিন্তু ওই যে সকালবেলা উঠতে যাব হয়, কোনো দিন মেয়ে উঠে যাচ্ছে আমার সঙ্গে, আবার ওর জন্য শুয়ে পড়তে হয়। আর না হয় কোনো দিন আমি চোখটাই খুলতে পারি না। তো আজকে সেরকম গতকাল রাত্রে ভেবেই রেখেছিলাম প্রচুর জামাকাপড় কাচবো, আর তার সঙ্গে বাসি ঘর দোর একদম ছাড়া মোছা করে সব কমপ্লিট করে নেব। তো ঘরে একদমই লাইট জ্বালাতে পারছিলাম না, কারণ মেয়ে বাবা দুজনেই ঘুমাচ্ছে। তাই আমি ওইভাবেই ঘরটা ঝাড় দিয়ে আগে মুছে নিলাম। আর জামাকাপড়গুলো আগেই ভিজিয়ে রেখে এসেছিলাম। তবে বাইরে না প্রচুর মেঘ করেছে, আর আজকে শুনছি নাকি বৃষ্টিও হবে। কি করব, আজকে তো ভিজাতেই হবে। আর আমার সিঁড়ি ঘরের ওপরে দড়ি টাঙানো রয়েছে, তো জামাকাপড়গুলো সেখানেই মেলতে পারবো, কোনো রকম সমস্যা হবে না। ঘরটা এদিকে মোছা হয়ে গেছে, এখন চলে যাবো কলতলায়। আর এদিকে জামাকাপড়গুলো ধুয়ে নিয়ে ছাদেও চলে এসেছি। সকালবেলা কিন্তু 2-4 ফোঁটা বৃষ্টিও হয়ে গেছে। এই যে ছাদের উপর রসুন মেলা থাকে, সেজন্য জামাকাপড় মেলতেও পারি না। আর রসুনগুলো সব এখন ঢাকা হয়ে গেছে, কারণ সকাল থেকে প্রচুর চাপ ছিল। আর বাইরে বাবা মা তারা তো সব কাজবাজ নিয়ে ব্যস্ত। এখন বাড়িতে ফসল এসছে মানে প্রচুর কাজের চাপ। মেয়েকে যতটুকু টাইম ধরতে পারে ততটুকুর মধ্যে আবার নিজের স্নান খাওয়া এগুলো করতেই না টাইম পেরিয়ে যায়। 2 দিন হয়ে গেছে আমি কোনো ব্লগও দিতে পারিনি। সকাল থেকেই আকাশটা আজকে মেঘলা, 2-1 ফোঁটা বৃষ্টিও হয়ে গেছে। আর আমি গতকাল রাত্রে থেকেই না ভেবে রেখেছিলাম কিছু জামাকাপড় কাচবো, কারণ তুমি দাদাভাই কাজে চলে যাওয়ার পর এই কাজগুলো একদমই করতে পারি না। তাই সকাল ঘুম থেকে উঠেই আগে জামাকাপড় ভিজিয়ে দিয়েছিলাম। সব কাচার পর দেখি 2-1 ফোঁটা বৃষ্টি হচ্ছে, তাই আর মেলা হয়নি। এখন দেখলাম যে না, ওয়েদারটা আবার একটু ঠিকঠাক হয়ে গেছে, তাই জামাকাপড়গুলো নিয়ে ছাদে চলে এসেছিলাম। সব মেলা কমপ্লিট, এখন চলে যাব ঘরেও কিছু কাজ রয়েছে সেগুলো করতে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল আজকে ব্লগটা স্টার্ট করলাম। ঘুম থেকে উঠেই না বেশ কিছু জামাকাপড় আমি ভিজিয়ে দিয়েছিলাম, সব তোমাদের দাদা ভাইয়ের। আর মেয়েরগুলো তো এখনও পরেই আছে, কারণ সারাদিন ও কম বেশি টয়লেট করে ভিজাবে, তারপর দুধ তুলবে, সেগুলো পরে আমি কাচবো। সকালবেলা 2-1টা জামাকাপড় থাকে, বেশি কাচাকুচি থাকে না, কিন্তু দুপুরের পর থেকে সব জামাকাপড় জড়ো হয়ে যায়। তাই একবারে স্নান করার সময়ই আমি সেই জামাকাপড়গুলো কেচে দিই। আর এই যে তোমার দাদাভাইয়ের জামাকাপড়ও তো প্রত্যেক দিনই কাজে যায়, প্রত্যেক দিনকার জামাকাপড় প্রত্যেক দিনই কাচতে পারলে খুব ভালো, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। 2-1 দিন জমিয়ে তারপরে কাচতে হয়। আর গতকাল রাত্রে থেকে আমি ভেবে রেখেছিলাম একদম ঘুম থেকে উঠেই আগে আমি সব কাজ করে নেবো। ঘরটা মোছা হয়ে গেছে, আর এদিকে জামাকাপড়গুলিও কাচাকুচি করে নিয়েছি। তবে সকালবেলা দেখলাম ওয়েদারটা একদমই মেঘলা, 2-1 ফোঁটা বৃষ্টিও হয়ে গেল। কাচাকুচির পরে আমি রেখে দিয়েছিলাম বালতির মধ্যে যে জামাকাপড়গুলোকে মেলতে যাবো কি যাবো না। তারপর দেখলাম যে বৃষ্টি হচ্ছে, ওইভাবেই রেখেছিলাম। মানে আমাদের সিঁড়ি ঘরে একটা দড়ি টাঙানো রয়েছে, সেখানে মেলে দিয়েছিলাম। তো দেখলাম এখন ওয়েদারটা একদম ঠিকঠাক আছে, তাই ঝটপট ছাদে চলে এসেছিলাম। জামাকাপড়গুলো সব মেলা হয়ে গেলো, এখন যাবো ঘরে। মা ওইদিকে রান্নাবান্না করছে, তোমার দাদাভাই কাজে বেরিয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে, তাই আমি এই কাজগুলো আগেই কমপ্লিট করে নিলাম। এখন গিয়ে ওকে আমি গুড় জলটা রেডি করে দেবো, কারণ সারাদিন এত ক্লান্ত হয়ে যায়। আর শরীর তো প্রচণ্ডই খারাপ, জ্বর ঠান্ডা, তার সঙ্গে সারা শরীর ব্যথা। তো ডক্টর দেখিয়ে এসছে, 5-7 দিনের ওষুধ দিয়েছে। সেই ওষুধ মানে কমপ্লিট হয়ে যাওয়ার পর ওকে প্রচুর রকমের টেস্ট দিয়েছে, সেই টেস্টগুলো ওকে করাতে হবে। তো সেই বিষয় নিয়ে পরে তোমাদের সঙ্গে কথা বলবো। এদিকে যে সমস্ত রান্নাবান্না কমপ্লিট, থালায় ভাত বেড়ে রেখেছে তোমার দাদাভাইয়ের জন্য। আর এইদিকে যে ডিমের ঝোল রান্না হয়েছে সর্ষে দিয়ে, আর এই হচ্ছে আলু গাজর দিয়ে ভাজা। বাইরে তোমার দাদাভাই খাওয়া দাওয়া করছে, আর এদিকে গুড় লবণ দিয়ে জলটা আমি একদম রেডি করে দিলাম। দুপুরে কাজের পর এই জলটা খেলে কিন্তু শরীরটা অনেকটাই ভালো লাগবে, সেই জন্য আজকে থেকে এটা স্টার্ট করলাম। আর এখন তো টাইম হয়েই গেছে, বেরিয়ে পড়বে এক্ষুনি। তো ঝটপট আমি ব্যাগটা রেডি করে দেবো, চলে যাচ্ছে সারাদিনের জন্য। এখন সকাল 8টা বাজে, বাড়ি আসবে রাত 8টা কি 9টার সময়। আর দেখো আমাদের কাছে সজনে, দেখো রাস্তার দিকে নদীর পাড়েও কিন্তু অনেক সজনে গাছ ছিল, এবং তাতে অনেক সজনে হয়েছিল। সেগুলো সব খাওয়া দাওয়া হচ্ছে, আর এই গাছেরগুলো এখনও খাওয়া হয়নি। এদিকে পেঁয়াজ কাটা চলছে। টুকি টুকি দেখেছো দুষ্ট করছে কি? ওই দেখো মুচকি হাসছে, ওই দেখো। দেখি তো মুখটা, দেখেছো কত দুষ্ট করছে। দেখি তো দেখো দুষ্ট করছে। মামা লাগবে তোমার, দেখো কই রে ইয়া টুকি পাকা
আর না আর না আর না আর না বাবা, লেগে যাবে। ওঠো 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 ওঠো। না থাক থাক, আর করতে হবে না। দেখেছো ঘুরে গেল কোন দিক থেকে কোন দিকে। ওঠো